সুপ্রিয় ইতালিয়ান ভাষা শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আরেকটি ইতালিয়ান ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ক্লাসেও থাকবে বেশ কিছু বিপরীত শব্দ, তাই চলুন ভিডিওটি শুরু করি এবং ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং আমার সাথে পড়বেন। তাতে কি হবে, আপনাদের এই ভাষার জড়তাটা কেটে যাবে। তো আজকের প্রথম বিপরীত শব্দ হচ্ছে প্রশ্ন। প্রশ্ন বা জিজ্ঞেস করা। প্রশ্ন এর ইতালিয়ান অর্থ হবে দোমান্দা। দোমান্দা, দোমান্দা, দোমান্দা অর্থ প্রশ্ন। প্রশ্ন এর বিপরীত শব্দ উত্তর। তাহলে উত্তর এর ইতালিয়ান অর্থ কি হবে? রিসপোস্তা। রিসপোস্তা, রিসপোস্তা, রিসপোস্তা মানে উত্তর। পরের শব্দ সব। সব বা সবকিছু, সব অথবা সবকিছু এর ইতালিয়ান অর্থ কি হবে? তুত্তো। তুত্তো, তুত্তো, তুত্তো অর্থ সব। সবের বিপরীত শব্দ হবে কিছুই না। কিছুই না এর ইতালিয়ান অর্থ হবে নিয়েন্তে। নিয়েন্তে, নিয়েন্তে, নিয়েন্তে মানে কিছুই না। পরের শব্দ প্রফেসর। প্রফেসর এর ইতালিয়ান অর্থ হবে প্রফেসরে। প্রফেসরে, প্রফেসরে, প্রফেসরে অর্থ প্রফেসর। প্রফেসরের বিপরীত শব্দ হবে ছাত্রছাত্রী। ছাত্রছাত্রী এর ইতালিয়ান অর্থ স্টুডেন্টি। স্টুডেন্টি, স্টুডেন্টি, স্টুডেন্টি মানে ছাত্রছাত্রী। পরের শব্দ তাড়াতাড়ি। তাড়াতাড়ি এর ইতালিয়ান অর্থ হবে প্রেস্তো। প্রেস্তো, প্রেস্তো, প্রেস্তো মানে তাড়াতাড়ি। তাড়াতাড়ি এর বিপরীত শব্দ হবে দেরি। দেরি এর ইতালিয়ান অর্থ কি হবে? তার্দি। তার্দি, তার্দি, তার্দি অর্থ দেরি। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি এই শব্দার্থগুলোকে আরেকবার রিভিশন করব। প্রশ্ন অর্থ দোমান্দা, উত্তর অর্থ রিসপোস্তা, সব অর্থ তুত্তো, কিছুই না অর্থ নিয়েন্তে, প্রফেসর অর্থ প্রফেসরে, ছাত্রছাত্রী অর্থ স্টুডেন্টি, তাড়াতাড়ি অর্থ প্রেস্তো, দেরি অর্থ তার্দি। তো চলুন এবার পরের ধাপে যাওয়া যাক। এবারের শব্দ মিষ্টি। মিষ্টি এর ইতালিয়ান অর্থ হবে দোলচে। দোলচে, দোলচে, দোলচে অর্থ মিষ্টি। মিষ্টি এর বিপরীতার্থক শব্দ হবে লবণাক্ত। লবণাক্ত এর ইতালিয়ান অর্থ হবে সালাতা। সালাতা, সালাতা, সালাতা মানে লবণাক্ত। পরের শব্দ বেশ বা প্রায় এর ইতালিয়ান অর্থ হবে এসপেসো। এসপেসো, এসপেসো, এসপেসো অর্থ বেশ বা প্রায়। বেশ বা প্রায় এর বিপরীত শব্দ হবে খুবই কম। মানে এটা হচ্ছে বেশি আর এর বিপরীত শব্দ কম বা খুবই কম। এর ইতালিয়ান অর্থ হবে রারামেন্তে। রারামেন্তে, রারামেন্তে। তো দেখুন, আপনারা যারা ইংরেজি বানান করে পড়তে পারেন তারা এখান থেকে করবেন RARAMENTE, রারামেন্তে। আবার যারা ইংরেজি বানান না করতে পারবেন তারা বাংলা বানান করতে পারলে এই বাংলাটাও বানান করে নিতে পারেন, তাহলে এখানে উচ্চারণটা লেখা আছে বাংলায়। তাহলে খুবই কম এর ইতালিয়ান অর্থ কি হবে? রারামেন্তে। রারামেন্তে, রারামেন্তে, রারামেন্তে মানে খুবই কম। পরের শব্দ সব সময়। সব সময় এর ইতালিয়ান অর্থ হবে সেম্প্রে। সেম্প্রে, সেম্প্রে, সেম্প্রে মানে সব সময়। সব সময় এর বিপরীত শব্দ হবে কখনো না। কখনো না এর ইতালিয়ান অর্থ হবে মাই। মাই, মাই, মাই মানে কখনো না। পরের শব্দ একই। একই বা একই বা একই রকম। তো এটাকে ইতালিয়ান ভাষায় বলতে হবে এস্তেসো। এস্তেসো, এস্তেসো, এস্তেসো মানে একই বা
একই রকম। একই রকম এর বিপরীত শব্দ হবে আলাদা। তাহলে আলাদাকে ইতালিয়ান ভাষায় বলতে হবে diverso, 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 diverso অর্থ আলাদা। তো আবার শব্দার্থগুলো রিভিশন করছি। মিষ্টি অর্থ দোলচে, লবণাক্ত অর্থ সালাতা, বেশ বা প্রায় বা বেশি, এটার অর্থ হচ্ছে এসপেসো। খুবই কম এর অর্থ রারামেন্তে, সব সময় অর্থ সেমপ্রে, কখনো না অর্থ মাই, একই অর্থ এস্তেসো, আলাদা অর্থ দিভেরসো। তো শিক্ষার্থী বন্ধুরা, আপনাদের জন্য এই একটা ক্লাস রেডি করতে কিন্তু আমার বেশ পরিশ্রম হয়। তাই আশা করি আপনারা ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং যারা ইতালিয়ান ভাষা শিখতে চায় তাদেরকে শেয়ার করবেন। আর যারা নতুন আমার ভিডিওটি দেখছেন বা ইতালিয়ান ক্লাসে জয়েন করেছেন আমার চ্যানেলে, তারা নিয়মিত আমার চ্যানেলে চোখ রাখবেন। আমি নিয়মিত ইতালিয়ান ভাষার ভিডিও আপলোড করি। আপনারা অবশ্যই এখান থেকে নতুন নতুন শব্দার্থ এবং বাক্য গঠন শিখতে পারবেন। তো চলুন এবার পরের ধাপে যাওয়া যাক। এবারের শব্দ পরিষ্কার। পরিষ্কার এর ইতালিয়ান অর্থ হবে পুলিতো, 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 পুলিতো অর্থ পরিষ্কার। পরিষ্কারের বিপরীত শব্দ ময়লা। ময়লা এর ইতালিয়ান অর্থ হবে স্পোর্কো, 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 স্পোর্কো অর্থ ময়লা। পরের শব্দ সকাল। সকাল এর ইতালিয়ান অর্থ হবে মাত্তিনা, 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 মাত্তিনা অর্থ সকাল। সকালের বিপরীত শব্দ সন্ধ্যা। তাহলে সন্ধ্যা এর ইতালিয়ান অর্থ হবে সেরা, 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 সেরা অর্থ সন্ধ্যা। পরের শব্দ ধনী। ধনী এর ইতালিয়ান অর্থ হবে রিক্কো, 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 রিক্কো অর্থ ধনী। ধনী এর বিপরীত শব্দ হবে গরিব। গরিবের ইতালিয়ান অর্থ পভেরো, 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 পভেরো অর্থ গরিব। পরের শব্দ সর্বোচ্চ। সর্বোচ্চ এর ইতালিয়ান অর্থ হবে মাসিমো, 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 মাসিমো অর্থ সর্বোচ্চ। পরের শব্দ মানে সর্বোচ্চ এর বিপরীত শব্দ হবে সর্বনিম্ন। সর্বনিম্ন এর ইতালিয়ান অর্থ হবে মিনিমো, 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 মিনিমো অর্থ সর্বনিম্ন। যেমন ইংলিশে বলা হয় মিনিমাম, মিনিমাম মানে সবচেয়ে কম, ওরকম ইতালিয়ান ভাষাও সেম মিল আছে, মিনিমো আর মিনিমাম এটুকু পার্থক্য। তো সর্বনিম্ন এর অর্থ কি? মিনিমো। এবার চলুন শব্দার্থগুলো আরেকবার রিভিশন করে নেই। পরিষ্কার অর্থ পুলিতো, ময়লা অর্থ স্পোর্কো, সকাল অর্থ মাত্তিনা, সন্ধ্যা অর্থ সেরা, ধনী অর্থ রিক্কো, গরিব অর্থ পভেরো, সর্বোচ্চ অর্থ মাসিমো, সর্বনিম্ন অর্থ মিনিমো। তো চলুন এবার পরের ধাপে যাওয়া যাক। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি একটু চাপে পড়ে এভাবে হাতের লেখা আপনাদেরকে প্রেজেন্ট করছি, কারণ এখানে কম্পিউটার টাইপিং আমি করতে পারছি না বলে দুঃখিত। তো আমার হাতের লেখা বুঝতে যদি কারো অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এবারের শব্দ প্রাণী। প্রাণী হচ্ছে যেমন ওই পশু পাখি, এগুলো মানুষ নয় কিন্তু। প্রাণী বলতে কি বোঝায়? গরু, ছাগল, হাঁস, মুরগি এই ধরনের জাতিকে কি বোঝায়? প্রাণী। তাহলে প্রাণী এর ইতালিয়ান অর্থ কি হবে? আনিমালে। আমরা প্রাণী এর ইংরেজি বলি এনিমাল, হ্যাঁ, ইংলিশ ভাষায় কি বলি? এনিমাল। কিন্তু এখানে দেখুন ইতালিয়ান ভাষায় বলা হচ্ছে আনিমালে, মানে কিছুটা কাছাকাছি, এনিমাল আর আনিমালে। তাহলে প্রাণী অর্থ ইতালিয়ান ভাষায় কি হবে? আনিমালে, ANIMALE, আনিমালে। প্রাণী অর্থ আনিমালে, 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 আনিমালে অর্থ প্রাণী। তাহলে প্রাণী এর বিপরীত শব্দ কি হবে? মানুষ। তাহলে মানুষের ইতালিয়ান অর্থ হবে উমানো, উমানো, উমানো,
UMANO, উমানো। উমানো অর্থ মানুষ। উমানো, উমানো, উমানো অর্থ মানুষ। পরের শব্দ দোষী। দোষী মানে যে দোষ করেছে, দোষী। দোষী এর ইতালিয়ান অর্থ হবে কল্পে ভলে। কল্পে ভলে, কল্পে ভলে, কল্পে ভলে অর্থ দোষী। দেখুন COL কল, PE পে, কল্পে VOLE ভলে, কল্পে ভলে, কল্পে ভলে অর্থ দোষী। তারপরে দেখুন দোষী এর বিপরীত শব্দ হবে নির্দোষী। কি হবে? নির্দোষী। নির্দোষী এর ইতালিয়ান অর্থ কি হবে? ইন্নোচন্তে। ইন্নোচন্তে, ইন্নোচন্তে, INNO, ইন্নো CENT, চন্তে, ইন্নোচন্তে, 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 ইন্নোচন্তে মানে দোষী। পরের শব্দ এখানে। এখানে এর ইতালিয়ান অর্থ হবে লা। লা, লা, লা মানে এখানে, এলে লা, লা মানে এখানে। এখানে এর বিপরীত শব্দ হবে সেখানে। এখানে মানে কাছেই। এখানে মানে কি বোঝায়? কাছেই। আর সেখানে মানে দূরে বোঝায়, দূরে। সেখানে, সেখানে মানে কি বোঝায়? দূরে। তাহলে সেখানে এর ইতালিয়ান অর্থ হবে লি। লি, লি, লি মানে সেখানে। দেখুন এলাই, লি, এলাই এর উচ্চারণ কি হবে? লি। তাহলে লি মানে সেখানে। পরের শব্দ ক্ষুধার্ত। ক্ষুধার্ত মানে যার অনেক ক্ষুধা পেয়েছে তাকে কি বলা হয়? ক্ষুধার্ত। তাহলে ক্ষুধার্ত এর ইতালিয়ান অর্থ হবে ফামে। FAME, ফামে। ফামে, ফামে, ফামে অর্থ ক্ষুধার্ত। ক্ষুধার্ত এর বিপরীত শব্দ হবে পিপাসিত। পিপাসিত এর ইতালিয়ান অর্থ হবে সেতে। SETE, সেতে। টি এর উচ্চারণ ত এর মতো হয়, তাই এটা হবে সেতে। সেতে, সেতে, সেতে মানে পিপাসিত। তো শব্দার্থগুলো আরেকবার রিভিশন করি। প্রাণী অর্থ আনিমালে, মানুষ অর্থ উমানো, দোষী অর্থ কল্পে ভলে, নির্দোষী অর্থ ইন্নোচন্তে, এখানে অর্থ লা, সেখানে অর্থ লি, ক্ষুধার্ত অর্থ ফামে, আর পিপাসিত অর্থ সেতে। তো শিক্ষার্থী বন্ধুরা চলুন এবার পরের ধাপে দেখি কি কি শব্দার্থ আছে। এবারের শব্দ সাবধান। সাবধান মানে সতর্ক হওয়া, সাবধান বা সেফ থাকা, সাবধান। তাহলে সাবধান এর ইতালিয়ান অর্থ কি হবে? সিকুরো। SICCURO, সিকুরো। SICURO, সিকুরো, 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 সিকুরো অর্থ সাবধান। পরের শব্দ মানে সাবধানের বিপরীত শব্দ বিপজ্জনক। মানে যেখানে বিপদ আছে সেটাকে কি বলা হয়? বিপজ্জনক। তাহলে বিপজ্জনক এর ইতালিয়ান অর্থ হবে পেরিকোলোজো। পেরিকোলোজো, পেরিকোলোজো, পেরিকোলোজো অর্থ বিপজ্জনক। দেখুন PERI, পেরি, COLO, কোলো, পেরিক্লো, SO, জো, পেরিকোলোজো। পেরিকোলোজো মানে বিপজ্জনক। পেরিকোলোজো মানে বিপজ্জনক। পরের শব্দ হলো শুকনা। শুকনা এর ইতালিয়ান অর্থ হবে সেক্কো। সেক্কো, সেক্কো, সেক্কো অর্থ শুকনা। SECCO, সেক্কো। সেক্কো অর্থ শুকনা, মানে ইতালিয়ান ভাষা হচ্ছে সেক্কো, বাংলা হচ্ছে শুকনা। তাহলে শুকনা এর বিপরীত শব্দ কি হবে? ভেজা। তাহলে ভেজা এর ইতালিয়ান অর্থ কি হবে? বানানিয়াতো। বানিয়াতো, বানিয়াতো, বানিয়াতো মানে ভেজা। পরের শব্দ প্রথম। প্রথম এর ইতালিয়ান অর্থ হবে প্রিমো। PRI, প্রি, এমো, মো, প্রিমো। প্রিমো মানে প্রথম। প্রিমো মানে প্রথম। প্রিমো, প্রিমো, প্রিমো মানে প্রথম। তাহলে প্রথমের বিপরীত শব্দ কি হবে? শেষ। শেষ। তাহলে শেষ এর ইতালিয়ান অর্থ কি হবে? লুলতিমো। লুলতিমো, লুলতিমো। এই যে এখানেও লেখা আছে লুলতিমো, বাংলায়ও লেখা আছে লয়ের সুকার লুল, লুল তয়ের শিখের তিমো, তিমো।
আবার ইংলিশে আছে LUL, লুল, TIMO, লুলতিমো, 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 লুলতিমো মানে শেষ। পরের শব্দ কাছে। কাছে এর ইতালিয়ান অর্থ হবে ভিচিনো, 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 ভিচিনো মানে কাছে। কাছে এর বিপরীত শব্দ হবে দূরে। দূরে এর ইতালিয়ান অর্থ হবে লন্তানো, 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 লন্তানো মানে দূরে। শব্দার্থগুলো আর একবার রিভিশন করছি। সাবধান অর্থ সিকুরো, বিপজ্জনক অর্থ পেরিকোলোজো, শুকনা অর্থ সেক্কো, ভেজা অর্থ বান্নিয়াতো, প্রথম অর্থ প্রিমো, শেষ অর্থ লুলতিমো, কাছে অর্থ ভিচিনো, দূরে অর্থ লন্তানো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আজকের ক্লাসে এ পর্যন্তই বিপরীত শব্দ ছিল। পরবর্তীতে আরো কিছু বিপরীত শব্দ আসবে, আপনারা পর্যায়ক্রমে দেখতে থাকুন এবং এই ভিডিওর ক্লাসগুলো সম্পূর্ণ মনোযোগ সহকারে মুখস্থ করতে থাকুন। আর নিয়মিত এরকম ভিডিও আমি দিতেই থাকবো, অবশ্যই আপনারা দেখে নেবেন। তো আজকের মতো এ পর্যন্তই, ভালো থাকুন সবাই পরবর্তী ভিডিও আসা পর্যন্ত।